হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুবই ভালো আছি। আর তোমাদেরকে আজকে অনুরোধ করব এই পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে কিন্তু আমি একটি মাছের রেসিপি করছি, আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ অনেকেই খাও, কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি মাছগুলোকে নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আঁশ ছাড়িয়ে। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। তারপরে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এবার আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু মশলাগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম। আমি মশলায় এখানে জিরে আর লঙ্কা বাটা ইউজ করব, আজকে আদা বাটা দেবো না, ইলিশ মাছে আদা বাটা ভালো লাগে না, তাই আদা বাটাটাকে স্কিপ করে গেছি। তো এবার কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার ফাঁকে কিন্তু আমি এদিকে সবজিটাকেও বানিয়ে নিয়েছি। আমি এখানে আলু কেটে নিয়েছি, আজকে আমি মাছের ঝোলটা শুধু আলু দিয়ে করব। বেগুন দিয়ে আলু দিয়ে করলে তো টেস্টটা অন্যরকম হয়, কিন্তু শুধু আলু দিয়ে করলে কিন্তু অনেক টেস্ট হয় ইলিশ মাছটা খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মাছের মুড়োটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার কিন্তু সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের মুড়োটাকে তুলে নিয়ে কিছুটা তেল তুলে রাখবো। তারপরে ওই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি মশলাটাকে বেটে নেব। আমি যেহেতু শিলনোড়াতে মশলাটা বাটবো, তাই কিন্তু একটু সময় লাগবে। তো আমি একদিকে আলুটাকে ভাজতে দিয়ে ওইদিকে শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি। আর এখানে কিন্তু 7 থেকে 8 মিনিট ধরে মশলাটাকে আলুটাকে কষাতে হবে। আলুটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে নুন আর হলুদটাকে দিতে হবে। নুন হলুদ দেওয়ার পরে আরও কিছুটা সময় ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে ইউজ করব। আর লঙ্কাটা যেহেতু আমি ভেজে নিয়েছি, সেহেতু লঙ্কাটা দেওয়ার পরে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, 2 মিনিট কষিয়ে নিলেই হবে, 1-2 মিনিট। তো তারপরে আমি আলুটাকে দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে লঙ্কা বাটা ইউজ করেছি। আর আমি কিন্তু আজকে রান্নাতে সম্পূর্ণ কাঁচা লঙ্কা ইউজ করেছি, কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। এইভাবে করবে তোমরা, খাবারটা অবশ্যই হেলদি হবে। তো তারপরে দেখো আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে জল অ্যাড করে দিলাম। এবার জল অ্যাড করার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ফুটে যায়। ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি এখানে মাছটাকে অ্যাড করে দিলাম। মাছটা অ্যাড করার পরে আমি এখানে আরও কিছুটা সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। দেখো আমার কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি এখানে জিরে বাটা অ্যাড করে দিলাম। জিরে বাটাটা অ্যাড করার পরে আমি এটাকে আরও 2 মিনিট কষিয়ে নেব। আর তার আগে কিন্তু আমি এখানে নুনটা টেস্ট করে নিচ্ছি, নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। আমার একটু নুন লাগবে মনে হচ্ছিলো, তাই আমি দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এবার 2 মিনিট ফুটিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে দেবো। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন দেখছো তাদের বলবো আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দিও। তোমাদের পাশে আমি সবসময় থাকবো, তোমরাও আমার পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।